এই প্রচণ্ড গরমে আমডালটা সবারই খাওয়ার প্রয়োজন। আজকে কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আমডালটা বানাবো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মায়ের হেসেলে। এখানে আমি দুজনের জন্য আমডাল বানাবো। একটা বড় আম নিয়েছি, এবার আমি আমটা খোসা ছাড়িয়ে নেব। প্রথমে আমি আমের বোটার দিকটা কেটে নিচ্ছি। চলুন, খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমটা ছোট ছোট করে কেটে নিই। দেখেছেন বন্ধুরা, গরম পড়তে না পড়তে এই আমের আবার আঁটি হয়ে গেল। আর কি করব, এটা দিয়েই করি। এখানে আমি 150 গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি। মুসুরির ডালটা ভালো করে ধুয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো। চলুন, জল ফুটে গেছে, এবার ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। এবার একটা চাপা দিয়ে দেবো। প্রায় 15 মিনিট পর ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এদিকে কড়া বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার সরষে আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো। এখানে 2টো শুকনো লঙ্কা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হালকা একটু ভেজে নিচ্ছি। এবার কেটে রাখা আমগুলো দিয়ে দেবো। অনেকেই কি করেন, এই ফোড়নের সঙ্গেই ডালটা দিয়ে দেয়, তারপর আমটা দেয়, দিয়ে সেদ্ধ করে। আমি কিন্তু এটা করব না। আমি কিন্তু এই ফোড়নের মধ্যে আমটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভাজার পর তারপর ডালটা দেবো। তাতে করে কি হয়, এই আম ভাজার ফ্লেভারটা ডালের সাথে ভালো করে মিশে যায়। আপনারা এইভাবে করে দেখবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার ওপর দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সাথে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। আর আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই রকমই চিনি দেবেন। চিনিটা হালকা গলে গেলেই ওপর থেকে ডালটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে একটা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর কিন্তু আমডাল একদম রেডি হয়ে যাবে। এবার চলুন পরিবেশন করি। ডালটা কিন্তু খুব একটা পাতলাও হবে না, খুব একটা ঘনও হবে না। এই গরমের দুপুরে বাঙালিদের আমডাল আর আলু ভাতে হলে এক কথায় জমে যাবে। রেসিপিটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে যেন ভুলবেন না। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।